আমাদের সরকারের কর্মসূচিটাকে যে মানুষ গ্রহণ করছে সবচেয়ে বড় এটাই তার উদাহরণ। যারা হিন্দু মুসলমান করে, খ্রিস্টান আদিবাসী করে, জাতপাতের কথা যারা বলে, আমরা অন্তত আর কিছু হোকার নাও, আমরা অন্তত সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে যে ঐক্যবদ্ধ, তারা যে একটা নীতি আছে সেটা বাংলার মানুষ অন্তত উপলব্ধি করতে পেরেছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা 2024 সালে সেকেন্ড হয়েছি, কিন্তু 2026-এ 1.5 বছর পরে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে আমাদের এখন থেকে শপথ নেওয়া উচিত, আমরা যেন বাংলার 1 নম্বর বিধানসভা হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারি, সেই মানুষের কথা বলতে পারি। আর আমাদের অনেক রাস্তাঘাট হচ্ছে, সরাসরি মুখ্যমন্ত্রীকে সকলকে ফোন করতে হবে। যদি কোনো গরিব মানুষের ঘর না থাকে ওই নাম্বারে ফোন করবেন, রাস্তাঘাটের জন্য ফোন করবেন, বার্ধক্য ভাতা যদি কেউ না পায় তার জন্য ফোন করবেন, বিধবা ভাতার জন্য ফোন করবেন। একটা ফোন করতে অসুবিধা কি? মুখ্যমন্ত্রীর অফিসের নামটা তো এমপি হলো, আলাদা আলাদা ফোনে আপনারা ফোন করবেন। এবারে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকে কত রাস্তা হচ্ছে? 550 রাস্তা হয়, সব বোনাস কি করে হবে? 500 রাস্তা এসছে, 228 পেন্ডিং আছে। আমাদের ওই ব্লকে এসছে 201টা। এগুলো যদি হয়, কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গা বাদ থাকবে না। স্বাধীনতার পর সর্বপ্রথম কোনো একজন মুখ্যমন্ত্রী একটা হেল্পলাইন নাম্বার চালু করেন যে বাংলার 10 কোটি মানুষের কি সুবিধা অসুবিধা আছে, তার জন্য 2000 লোক বসানো আছে। 2000 যারা 1 ঘন্টা 2 ঘন্টা করে বসেন ফোন রিসিভ করার জন্য। এটা আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সম্ভব হয়েছে। সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছে, বাংলার মানুষের জন্য, বাংলার গরিব মানুষের জন্য। তাই আমি আশা করি আমাদের যে 9টা অঞ্চল আছে এই ব্লকে, আমরা এখন একসঙ্গে কাজ করছি। আমি ভাঙড় ওই যে 3টে অঞ্চল আছে ওই বিধানসভায়, তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা 3টে অঞ্চলে এবারে 25,000 ভোটে জিত করেছে। জাউলগাছি, প্রাণগঞ্জ এবং নারায়ণপুর, সবচেয়ে বেশি প্রাণগঞ্জ প্রায় 13,000 ভোট লিড করেছে, যেখানে আমরা প্রায় 4,000-5,000 ভোটে হেরেছিলাম। ফলে এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাই গতকালকে আমরা ভাঙড়ের বিধানসভাতে প্রায় কয়েক হাজার, 5,000 লোক নিয়ে একটা ব্রিগেড চলো আমাদের প্রস্তুতি সভা করেছি। কিন্তু আমাদের এবারে সংগঠিত এলাকা, যার কারণে আমাদের নেতৃত্বকে ডেকেছি। এই আপনারা 200-250 যা আছেন এখানে, আশা করবো যে 21 তারিখে কেউ কারোর জন্য অপেক্ষা করবেন না। প্রত্যেকটা বুথ থেকে, অঞ্চল থেকে নিজেদের মতো করে গাড়ি নিয়ে চলে যাবে। কারণ ওখানে একটু যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আমরা ওখানে ব্রিগেডের মাঠে, ধর্মতলার মাঠে আমরা পৌঁছাতে পারবো। আশা করি সকলে এটা করবেন। আর আমরা খুব তাড়াতাড়ি 21 জুলাইয়ের পরে আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ, তাদের জেলা পরিষদ, তাদেরকে আমরা বৈঠক করব। তারপরে আমাদের পার্টির অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি বা আমাদের ব্লক কমিটি যারা আছে তাদের নিয়ে আমাদের বৈঠকগুলো আমরা শুরু করব। আশা করি সেই মানসিকতা নিয়ে আপনারা আজকের এখান থেকে বুঝবেন। আর কোথাও যদি কিছু হয়, নিশ্চিতভাবে আমরা তো সবাই জানি যে আমাদের সঙ্গে সঙ্গে দলকে জানাবেন। আমরা ওপারে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছি ভাঙড়ে, ওই নাম্বারেও ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা আমাদের আগে যে নাম্বার আছে সেই নাম্বারও ফোন করতে পারেন। আমরা নিশ্চিতভাবে যতটুকু পারি আপনাদের পাশে থাকবো, সাধারণ মানুষের পাশে থাকবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আমাদের মাননীয়